নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা ও তারিফ ভাম গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে ও আপনাদেরকে তথা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। তারপরে পরে পৃথিবীতে যত কিছু গাছ গোছালি সৃষ্টি করেছেন সব এই মানুষের উপকারের জন্যে। তবে এক এক গাছের এক এক রকমের উপকার আছে, কাজ আছে, গুণ আছে। তবে আপনাদেরকে আমি একটা ঔষধের কথা বলছি, যে গাছটির নাম হলো কুলেখাড়ার গাছ। কুলেখাড়ার গাছ অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। তাই এই কুলেখাড়ার গাছ যারা চিনেন তারা খাবেন, যারা চিনেন না তারা আমার সঙ্গে পরামর্শ করবেন, করে তারপর খাবেন। কুলেখাড়ার গাছ দেখবেন অনেকের বাড়িতে লাগানো থাকে, যেরকম আমাদের বাড়িতেই লাগানো আছে। বহু লোকে নিয়ে যায়, বাসি পেটে খায়, তাদের উপকার হয়। যাদের শরীরে রক্ত কম হলে শরীরের কী সমস্যা দেখা দিতে পারে আপনার? রক্ত কম হলে শরীর ফ্যাকাশি হতে পারে, শরীর দুর্বল ভাব হতে পারে, চোখ মুখ আঁধার হতে পারে, শরীরে একটা এনার্জি পাবেন না আপনি। এরকম আরও অন্য সমস্যা আছে, এগুলো আপনার হতে পারে। তাই এই কুলেখাড়ার পাতা খেতে হবে আপনাকে। তবে কুলেখাড়ার পাতার খাওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি সকালবেলা উঠবেন, ঘুম থেকে ওঠা পরে ভালো করে ব্রাশ করবেন, মুখ ধোবেন, তারপরে ওই কুলেখাড়ার পাতার রস ভালো করে, কুলেখাড়ার পাতাটাকে আপনি কেটে নেন বা ছিঁড়ে নেন, এতটুকু পরিমাণে প্রতি ডুগা, সেটাকে পানি দিয়ে ভালো করে ধৌত করতে হবে, যেন ওতে কোনো অন্য নোংরা না থাকে। ভালো করে ধৌত করার পরে 3টে নয় 5টা, এর বেশি নেবেন না। নিয়ে ভালো করে ধৌত করার পরে মুখে দিয়ে চিবে পান খাওয়ার মতন চিবে সম্পূর্ণটা খেয়ে নেবেন। দেখবেন 3 দিন, 1 সপ্তাহ নয় 10 দিনের মধ্যে আপনার শরীর রক্ত দ্রুত বাড়ি দিয়েছে। যতটুকু পরিমাণে রক্ত প্রয়োজন ততটুকু পরিমাণে রক্ত হয়তো আপনার শরীরে হয়ে গেছে, বেশি দিন খাওয়া প্রয়োজন নাই। আর যারা এই কুলেখাড়ার পাতা এইভাবে খেতে না পারেন তাদের জন্য বলছি, কুলেখাড়ার পাতাটা ভালো করে ধৌত করে নেওয়ার পরে কমসে কম 20 ml পরিমাণে রস বার করে, এরকম জায়গাতে রস বার করবেন যেন অন্য কিছু ঘ্রাণ না পান, যেন আপনি কুলেখাড়ার পাতারই ঘ্রাণ পান। বাটিতে হোক কিংবা খুঁড়িতে হোক ছেঁচে রস বার করবেন, যেন নোড়া পাটাতে বাড়তে যায়েন না, ছেঁচতে যায়েন না। নোড়া পাটায় ছেঁচতে গেলে হয়তো নোড়া পাটাতে হলুদ মরিচ বাটে মেয়েরা, তাতে আপনার হলুদ মরিচের ঘ্রাণটা আপনার লাগতে পারে, খেতে গিয়ে অসুবিধা হবে। তাই বাটিতে হোক কিংবা পেয়ালাতে হোক খুঁড়িতে হোক ভালো করে ছেঁচে 20 ml পরিমাণে রস বার করে খালি পেটে খাবেন। এইভাবে পরপর 3 দিন নয় 7 দিন নয় 1 সপ্তাহ এইভাবে খাবেন। দেখবেন আপনার শরীরে রক্ত দ্রুত বেড়ে গেছে। বহু পরীক্ষিত ঔষধ, একে মহা ঔষধ বললেই চলে। বহু পরীক্ষিত একটা ঔষধ, খাবেন, আপনারা উপকার পাবেন। তবে আমার এই ভিডিও দেখে, আমার এই গাছ দেখে, এই গাছের মতন গাছ, এরকমই পাতা আরও অন্য গাছ আছে, সেই সমস্ত গাছ ভুলেও যেন আপনারা খাবেন না। আপনারা ভুলে অন্য গাছ খাবেন আর আমার দোষ দেবেন যে আপনি কী গাছ দেখালেন, কী ওষুধ শিখালেন, যে আপনার ওষুধ খেয়ে আমাদের কিংবা আমার শরীরের খুব ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে, হিতে বিপরীত হয়ে গেল, এরকম কথা বলবেন না। গাছ আমাকে চিনাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে খেতে অনুমতি দেব, আপনি খাবেন, ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। বহু পরীক্ষিত ওষুধ, এই মহা ঔষধ বললেই চলে। আর
MH টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, করে গাছ খাবেন। যদি আমার বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।